মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি ফ্যামিলি ব্লগ। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো, সুস্থ আছো? আমাদের পরিবারের সবাই ভালো আছে, সুস্থ আছে। আর ভগবানের কৃপায় যে যেখানে আছো খুব ভালো আছো আর সুস্থ আছো। আজকে হচ্ছে বুধবার আর এখন বাজে 9:30, সকাল 9:30। এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। তো আজকে সকাল সকাল গিয়ে ব্লাড টেস্ট করে এসেছি, মানে সুগার টেস্টটা করে এসেছি না খেয়ে, যেটা আবার খেয়ে আবার যেতে হবে 12টা, মানে খাবার 2 ঘন্টা পর যেতে হবে। তো এই সবে ঢুকলাম বাড়িতে। তোমাদের দাদাভাইও ব্লাড টেস্টটা করেছে, আমিও করেছি। আর এদিকে চা বসিয়ে দিয়েছি। হ্যাঁ, বাবার গাড়ি কোথায়? ওই পারে আছে। চা বসিয়ে দিয়েছি, আগে একটু চা খাবো তারপরে ভাত খাবো। চাটা না খেলে নয়, মাথা ধরে নিচ্ছে। তো চাটা খাবো, খেয়ে তারপরে কিছুক্ষণ পরে ভাত খাবো। তার 2 ঘন্টা পরে যাব ব্লাডটা আবার দিতে। তোমার দাদাও দেবে, তোমাদের দাদাভাইও দেবে, আর আমিও দেব। আর এদিকে ছোট ছেলে পড়তে বসেছে, আর ছোট ছেলে স্কুলে যাবে বলে চান করতে গেছে, মানে ওর পরীক্ষা চলছে তাই। তো ওর টিফিন করার কোনো ঝামেলা নেই, যেহেতু ও চলে আসছে দুপুরবেলায়, তো এসে ভাতটাই খায়। আর সকালবেলায় ছাতু খেয়ে তারপরে যাচ্ছে। তো এদিকে সকালবেলা আমি ভাত করে তারপরে গেছিলাম। এই যে ভাত করেছি, ভাতের মধ্যে আলু আর ডিম সেদ্ধ ফেলে দিয়েছি, একটু ঘি দিয়ে আলু ডিম সেদ্ধ দিয়ে ভাত খেয়ে নেব। তারপরে কি রান্নার জোগাড় হবে সেটা পরে ভাবছি কি হবে। যেহেতু তোমাদের দাদাভাই ছুটি, চিকেনই হবে। তো দেখা যাক কি হচ্ছে, আগে ভাতটা খেয়ে নেবো। সকাল সকাল ভাতটা করে দিয়ে তারপরে গেছি, এসে আবার ভাত করব, দেরি হয়ে যাবে। তো চলো সঙ্গে থাকো, সারাদিন কি করছি না করছি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো সঙ্গে রেডি হয়ে গেছি, মানে সেকেন্ড টাইমে ব্লাডটা দিতে যাওয়ার জন্য। এদিকে অনেকটাই জোগাড় টোগাড় করে দিয়ে যাচ্ছি। মা রান্না করবে। তো আজকে রান্না হবে আমাদের বিরিয়ানি, মানে আলু আর ডিম দিয়ে বিরিয়ানিটা সাজানো হবে, আর হবে চিকেন চাপ। তো সেটাই মা করবে। তো এইদিকে মাংস আর ডিম আলু সেদ্ধ করে দিয়েছি, আর মাংসর মধ্যে মশলাটা মা মাখিয়ে নেবে, বেটে বুটে দিয়েছি। আর এদিকে বিরিয়ানির চাল ভিজিয়ে রেখেছি। তো এটা মা করে নেবে, যতক্ষণ আমি আসছি না ততক্ষণ মা করে নেবে। তো আমার ব্লাডটা দেওয়া হয়ে যাবে তাড়াতাড়ি, 12:30টার মধ্যে বাড়ি চলে আসবে। এখন 12টা বাজে। তো চলো আগে ব্লাডটা দিয়ে আসি, তারপরে কথা হচ্ছে। তো বন্ধুরা, চলে এসেছি দ্বিতীয়বারে ব্লাড টেস্ট করতে। তো এখানেই আমি ব্লাড টেস্টটা করি। তো এটা একটা আশ্রম, মানে ভারত সেবাশ্রম। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ, এখানে সব রকমের ডাক্তারও বসে আর সব কিছুর টেস্টও হয়। তো এখানেই করি আমরা। তো এই দেখো, আমার ব্লাড দেওয়া হয়ে গেছে। এই যে দেখো, ফার্স্ট টাইম ব্লাড দিয়েছি, লাগেনি। এই সময়টা ব্লাডটা দিতে গিয়ে লেগেছে। তো চলো ঘরে গিয়েই কথা হচ্ছে। অনেকক্ষণ হয়ে গেছে ব্লাড দিয়ে বাড়ি চলে এসেছি, দিয়ে ঘরের কাজগুলো করছিলাম। কাজগুলো প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর এবার চান করতে যাব। এসেই মাত্র দেখছি মায়ের মাংস কষানো হয়ে গেছিলো, ভাত হয়ে গেছিলো, সবই হয়ে গেছিলো। খালি আমি এসে মানে হাঁড়িটা সাজালাম, মানে বিরিয়ানির হাঁড়িটা সাজালাম। মানে মাংস দিয়ে করিনি, ডিম আলু দিয়ে হাঁড়িটা সাজিয়েছি, আর মাংস আলাদা করে রেখেছি। যেহেতু মা মাংস খায় না, চিকেন খায় না, তাই। তো এদিকে হাঁড়িটা সাজিয়ে রেখেছি। এই যে হাঁড়ি সাজানো হয়ে গেছে, এখনও দমে দিইনি। চান করে আসবো তারপরে। তোমাদের দাদাভাই আমাকে অর্ধেক রাস্তায় ছেড়ে দিয়ে ও নিজের কাজে বেরিয়ে গেছিলো। আর এদিকে দেখো, এই যে চাপ, আর এটার মধ্যেও আছে, এটার মধ্যে একটু বেশি হচ্ছিলো বলে ওর মধ্যে করে বের করে তুলে রেখেছি। আর এদিকে স্যালাড কেটে রেখেছি। আর এবার যাবো চান করতে। 2টো বেজে গেছে, বাইরে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। ছোট ছেলেটাও চান করেনি, বাইরে খেলা করছে মানে প্রজাপতি ধরছে। কতবার ডাকলাম, চানটা করে নে, চানটা করে নে, আসছেই না। এবার যাবো, আমি গিয়ে ডাকবো, চান করাবো। এদিকে আমার ঘর পুরো গোছানো হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে। তো চলো চানটা করে আসি আগে, নাহলে অনেক বেলা হয়ে গেছে। আর পুজোটা আমার সকালবেলায় হয়ে গেছে, মানে আমার বড় ছেলে দিয়েই স্কুলে গেছে। তো চলো তাড়াতাড়ি আগে চানটা করে আসি, বেলা অনেক হয়ে গেছে। বিকেলে চা নিয়ে বসে পড়েছি। আর তোমাদের দাদাভাই অনেক দেরিতে এসছে আজকের, আর আমারও চান করতে করতে অনেক দেরি হয়ে গেছে। চান করেছি, শ্যাম্পু করেছি, কাপড় কাচাকাচি করতে করতে 3:30 বেজে গেছিলো। আর খেতে খেতেও অনেক দেরি হয়ে গেছিলো। তো এখন বাজে ঘড়ি কাটায় 6:45 বাজে। আর চা নিয়ে বসে গেছি। আর 2 ছেলে ওখানে পড়তে বসেছে, কালকের বড় ছেলের লাস্ট পরীক্ষা। তো তোমাদের দাদাভাই জিউকে নিয়ে একটু বাইরে গেছে ঘোরাতে। আর
ওর চা খাওয়া হয়ে গেছে, এই যে আমিও নিয়ে বসে গেছি, রচা নিয়ে বসেছি আদা দিয়ে, এই যে আদা দিয়ে রচা খেয়ে আবার আজকে তোমরা তো দেখলেই যে বিরিয়ানি করলাম। আবার এইদিকে একটা মামা মানে ব্যারাকপুরেই থাকে, তো ব্যারাকপুর থেকে দাদা বৌদির বিরিয়ানি নিয়ে এসছে, এই যে এই যে 2 প্যাকেট মানে 2টো কন্টেনার করে নিয়ে এসছে। ব্যারাকপুরে থাকে তো নিজের জন্য নিয়ে এসছে, তো আমাদের জন্যও নিয়ে এসছে। তো চলো আগে চাটা খাই, দেখি আর কি কি করি। ভাবছিলাম আজকে একটু মেলায় যাব, গিয়ে কিছু কিনবো, দেখা যাক যদি যাই সেটাও তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? তো চাটা আগে খেয়ে নিই, গরম গরম চাটা। একটু রেডি হয়ে গেছি, যে বললাম না মেলায় যাব, তো বড় ছেলে গেছে ওর আন্টির কাছে, দেখো জিউ চিল্লাচ্ছে, ওর বাবা বাইরে গেছে। তো বড় ছোট ছেলে পড়তে গেছে, তো তোমার দাদা ভাই আর আমি যাচ্ছি একটু মেলার দিকে, দেখি কি কিনতে পারি। আচ্ছা তো চলো মেলায় গিয়ে দেখা হচ্ছে। চিল্লাচ্ছে দেখো কেমন, ওর মানে তোমাদের দাদা ভাই বাইরে গেছে তো তাই। তো বন্ধুরা চলে এসেছি মেলার ভেতরে। তো আজকে মানে ঢুকে দেখলাম ওরকম বেশি মেলা বসেনি, মানে এখনও আরও মেলা বসবে, মানে ফাঁকা ফাঁকা আছে, বেশি ভিড় নেই মেলাটায়। তো এখানে ঢুকে পড়েছে আর এক এক লাইন করে দেখতে দেখতে যাচ্ছি। অনেক কিছু সাজাগোজার জিনিসও মানে দোকান লেগেছে, অনেক মানে হোলসেল 20 টাকা, হোলসেল 15 টাকা, এমন অনেক স্টল বসেছে। তো বেশ ভালোই লাগছে, কিন্তু কিনবো না কিছু, দেখতে বেশ ভালো লাগছে। আর দেখতে দেখতে আমরা এগিয়ে যাচ্ছি। তো তোমাদের দাদাভাইকে বলছিলাম যে এখানে দেখো 30 টাকা করে আর এখানে 20 টাকা করে। তো এই দোকানটার মধ্যে তোমাদের দাদাভাই দাঁড়ালো। তো আমার বড় ছেলে বলেছিল, মা যদি তুমি মেলায় যাও তো এখন সেই স্টারগুলো সব পাওয়া যায় না, সেই দেওয়ালে লাগালে পরে আলোর মতন জ্বলে, তো ওইটা বলেছিল নিতে। এই দেখো তোমাদের দাদাভাইয়ের হাতেই আছে, তো এইটাই একটা নিলাম। তো আমার বড় ছেলে বললো, তো এটা নেওয়ার পরে তোমার দাদার চোখে পড়লো, তোমাদের দাদাভাইয়ের চোখে পড়লো কাঁটা চামচ। তো কাঁটা চামচ আমাদের ঘরে ছিল না, তো ভেবেছিলাম অনলাইন থেকে নেব। তো তোমাদের দাদাভাই দেখে বললো, বলে এখান থেকে 4টে কিনে নিই, তারপরে অনলাইন থেকে পরে আবার নেওয়া যাবে। তো এদিকে তোমাদের দাদাভাই আবার কাঁটা চামচ চুজ করছে, তো আমিও একটু ভিডিও করে নিচ্ছি সব কিছু। তো এই দেখো এই চামচটাও বললাম যে নেবে কি, বললো না না এখান থেকে এত চামচ নিয়ে লাভ নেই, অনলাইন থেকে অর্ডার করব। তো ওই জন্য আর ওই চামচটা নিয়ে নিই, 4টে শুধু কাঁটা চামচ নিয়েছি। আর ওইটা নিয়েছি যেটা তোমাদেরকে বললাম, যেটা আমার বড় ছেলে বললো যে স্টারগুলো, তো এটা নিয়েছি। নেওয়ার পরে একটু এগিয়ে চলে গেলাম। তো মানে এখানে অনেক কিছুই আছে, দেখো প্রদীপ আছে, গ্যাস লাইটার আছে। তো তোমাদের দাদাভাই বলছিল গ্যাস লাইটার নেবে, আমি বলছি না না আমার দরকার নেই গ্যাস লাইটার। কিন্তু কি বলো তো, এখান থেকে যদি গ্যাস লাইটার নিই না, 2 দিনের মধ্যেই নষ্ট হয়ে যায়, অনেকবারই দেখেছি। তার থেকে ভালো একটা দামি দেখে গ্যাস লাইটার নিলে পরে অনেক দিনই চলে যায়। তো এখান থেকে আর গ্যাস লাইটার নিয়ে ওই চামচটা দেখে নিয়ে নিলাম। আবার তোমাদের দাদাভাই আবার দোকানদারকে বলছে এইটা আবার লোহার না, তো 15 টাকা করে বা 20 টাকা করে জিনিসের কত কি ভালো পাওয়া যায়, তাই না? তো সেটা নিয়ে এইদিকে এগিয়ে গেলাম। দেখো এখানটা অনেক কিছু আছে, তো এখানেও অনেক কিছু আছে, এখানে কাপও আছে। তো কাপগুলো না দেখে পছন্দ হয়নি। আর এক সাইডে মেলা বসেছে, তো ওই সাইডে মানে পুরো মেলার জুড়ে 2খানা দোকান কাপ প্লেটের, আর কোনো কাপ প্লেটের দোকান বসেনি। আর এখানে দেখো এই একটা কাপ প্লেটের দোকান, আর একটা আছে অন্যদিকে। আর এইদিকে কাপ মানে ওইদিকে আর কাপ কিনলাম না, কাপ কিনবো। তো এদিকে যেতে যেতে তোমাদের দাদাভাই বললো চলো একটু ঘুগনি খাই। তো আমরা দাঁড়িয়ে পড়েছি ঘুগনি খেতে। তোমাদের দাদাভাই যেখানেই ঘুগনি দেখে সেখানেই মানে ও দাঁড়িয়ে পড়ে, ও এতটাই ঘুগনিটা পছন্দ করে। তো আমরা এখানে, আর আমাদের মেলাটা হচ্ছে একদম ঘরের গায়ে পাশেই একদম। তো ওই জন্য আমরা যেই কাপড়টা সকালে পরেই গেছিলাম সেই কাপড়টা পরেই কিন্তু আমরা মেলায় চলে এসেছি, মানে ব্লাড দিতে গেছিলাম। তো এদিকে দেখো তোমাদের দাদাভাই আর আমি একটু ঘুগনি খেয়ে নিচ্ছি। ঘুগনিটা বেশ টেস্ট ছিল, 20 টাকা নিয়েছে, তো কি হয়েছে খুব টেস্ট ছিল। আর হাফ হাফ করে একটা প্লেট নিয়েছিলাম, হাফ হাফ করে তোমাদের দাদাভাই আর আমি খেয়ে নিলাম। তারপরে চলে গেলাম, বললাম না আরেকটা জায়গায় মানে কাপ প্লেটের দোকান বসেছে। তো এখানে বেশ নানান ধরনের নানান রকমের জিনিস আছে। তো এখান থেকে আমি কিছুটা কাপ নিয়ে নিয়েছি, প্লেট তো নেব না, প্লেট আছে, তো কাপটাই আমার হাত থেকে বেশি ভাঙে। তো এখান থেকে কাপ নিয়ে নিয়েছি কিছু, মানে
কিছুটা বড় মানে 3টে মতন বড় কাপ নিয়েছি আর 4টে মতন ছোট কাপ নিয়েছি। আর কি নিয়েছি, হ্যাঁ আমার ছোট ছেলের জন্য চপস্টিক নিয়েছি, ও ম্যাগি চাউমিন খাবে বলে বায়না করছিল তাই নিয়েছি। তো এখানে দেখো, আর বেশি মেলাটায় না বেশি ভিড় নেই, ওরকম এখনও মেলাটা বসেনি, এইটা বেশ প্রায় 1 বছর মানে 1 মাস অবধি থাকবে তাই। আর লাস্টে দেখো বাড়ি যাওয়ার পথে তোমাদের দাদাভাইকে বললাম একটু পান নিতে, আমার না পান খেতে বেশ ভালোই লাগে। আর এত রকমের মানে দেখলাম তো, দেখে আর লোভ সামলাতে পারলাম না। তো বন্ধুরা এই দিক থেকে পান নিয়ে নিলাম 2খানা পান, তো বানারসি পান নিয়েছি। তো পান খেতে বেশ আমার ভালোই লাগে, তোমাদের তো বললামই। তো তোমাদের দাদাভাই তো খাবে না, বললো আমি খাবো না, তুমি নাও। তো আমি এদিকে 2টো পান নিয়ে নিয়েছি, আর একটা পান এখন খেয়ে নিয়েছি, মানে বানিয়ে দিয়েছে, একটা পান এখন খেয়ে নেব, আর একটা পান বাড়িতে গিয়ে খাবো, যেহেতু বিরিয়ানি হয়েছে। আর বিরিয়ানির পরে যদি একটা পান পাওয়া যায় বেশ জমেই যায়। আর আমি পান খেতে বেশ ভালোই বাসি, মানে মিষ্টি পানটা খেতে বেশি ভালোবাসি। তো কোথাও গেলে তোমাদের দাদাভাই আমাকে বেশ পানটা কিনে দেয়। তো চলো, আমার বকবকানিটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আমি যেখানে যেখানে ঘুরলাম সেখানে সেখানে তোমাদেরকেও ঘোরালাম। আর চলো, যদি ভালো লাগলে একটা কিন্তু লাইক দিয়ে দিও। তো চলো, গুড নাইট, আমি একটা পান খেয়ে নিই। তো চলো, টাটা।